नमस्कार बंधुरा रिपा रंधनशाला सबाइके स्वागत। आशा करी तोमरा खूब भालो आछो। आमी नतून बंधुदेरके स्वागत जानाच्छि और पुरानो बंधुदेरके पाशे थाकार अनुरोध करछि। आमी आजके रान्ना करते चलेछि आमार चैनेले एकटा नतून रान्ना पुঁই শাক দিয়ে আর মসুরের ডাল দিয়ে একটা ডাল রান্না করতে চলেছি। ফ্রেন্ড আর বকবক করবো না, তাহলে চলো আমি মূল রান্নায় চলে যাচ্ছি। স্কিপ করবে না, পুরো ভিডিওটার সঙ্গে থেকে দেখবে আর তোমরাও একবার ট্রাই করবে। ঠিক আছে ফ্রেন্ড, চলো তাহলে আমি রান্নাটা শুরু করি। আমি আজকে একটা বাংলাদেশের রান্না নিয়ে হাজির হয়ে গেছি। আমি আজকে রান্না করতে চলেছি মসুরের ডাল আর পুঁই শাক দিয়ে একটা অভিনব একটা ডাল। এই ডালটা আমার তো খুবই ভালো লাগে। আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। আমার থেকে তোমরাও একবার ট্রাই করে দেখো ফ্রেন্ড, কিচ্ছু বানিয়ে বলছি না, এই ডালটা অসাধারণই লাগে। আমি যতবার এই ডালটা রান্না করি ডালের প্রেমে পড়ে যাই, কি আর বলবো, এতটাই আমার ভালো লাগে। তাহলে দেখো আমি মসুরের ডালটা কিভাবে রান্না করছি, সঙ্গে থাকো, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখে তোমরা একবার ট্রাই করবে। আমি মসুরের ডাল দেখো এখানে 150 গ্রাম ডাল নিয়েছি, ধুয়ে নিয়েছি আমি ডালটা, পুঁই শাক কেটে ধুয়ে বেছে নিয়েছি, আর আমি নিয়েছি লঙ্কা আর রসুন। এই লঙ্কা রসুন আর এই মসুরের ডালটা দিয়ে আমি জাস্ট প্রেসারে একটা সিটি দিয়ে নেব। আমি জাস্ট প্রেসারে একটাই সিটি দিয়ে নেব। দেখো ডাল সিটি দেওয়ার জন্য আমি একটা প্রেসার নিয়ে নিয়েছি। প্রেসারের মধ্যে এবার এই ধুয়ে রাখা ডালটা আমি দিয়ে দেবো। আমি প্রেসারে ডালটা নিয়ে নিয়েছি, আমি 150 গ্রাম ডাল নিয়েছি। ডালটা একটু ঘন টাইপের হবে, জাস্ট একটা সিটি দিয়ে নেব। আর আমি এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর রসুনের কোয়াগুলোকে আমি একটু থেতো করে দেব। রসুনটাকে আমি থেতো করে নিয়েছি, এবার ডালের মধ্যে দিয়ে রসুনটা আমি থেতো করে নিয়েছি, লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। জলের পরিমাণটা বেশি হলে কোনো ক্ষতি নেই, যেহেতু এটা ডাল রান্না করছো, যতটুকু লাগবে তোমরা ততটুকুই দেবে। আমি জাস্ট একটা সিটি দিয়ে নেব। আমি গ্যাস জ্বালিয়ে দিলাম, আমি জাস্ট একটাই সিটি দিয়ে নেব। দেখতে থাকো ফ্রেন্ড। দেখো ফ্রেন্ড, জাস্ট একটা সিটি দিয়ে আমি নিয়ে নিয়েছি। এবার ডালটাকে নামিয়ে নেব। দেখো ফ্রেন্ড, প্রেশারটা ঠান্ডা হয়ে গেছে, এবার খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, ডালটা কত সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দেব। সমস্ত পুঁই শাক আমি এর মধ্যে দিয়ে দেব। পুঁই শাক দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব জাস্ট। এবারে আমি পুঁই শাকের মধ্যে পরিমাণ মতো হলুদ, যেটুকু পরিমাণ হলুদ, অল্প সামান্য দিলেই হয়ে যাবে, অল্প পরিমাণে হলুদ, আর আমি দিয়ে দেব অল্প পরিমাণে, অল্প বলতে যতটা লাগবে তোমার পরিমাণ ডালের অনুযায়ী ততটা তুমি লবণ দিয়ে দেবে। একবারে তুমি হলুদ আর লবণটা দিয়ে দিতে পারো, অথবা অল্প দিতে পারো, পরেও দিতে পারো, সেটা তোমার ব্যাপার। এবারে আমি এটাকে জাস্ট একটা সিটি দিয়ে নেব। এটা আমি কড়াইতে করতে পারতাম, কিন্তু প্রেসারে সিটি দিলে ডাটাগুলো খুব নরম হয় আর খেতেও কিন্তু আরও খুব ভালো হয়। ঠিক আছে ফ্রেন্ড, দেখতে থাকো। আমি জাস্ট একটা সিটি দিয়ে নেব। দেখো ফ্রেন্ড, একটা সিটি পড়ে গেছে, আমি নামিয়ে নেব। প্রেসার খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন হয়েছে। এই দেখো ফ্রেন্ড, ডাল আর শাকে দেখো কত সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে দেখো। এবারে আমি এটাকে ফোড়ন দেব। কিভাবে ফোড়ন দিচ্ছি দেখতে থাকো ফ্রেন্ড। ডালটা ফোড়ন দেবো এবার আমি। দেখো ফ্রেন্ড, কড়াই বসিয়ে দিয়েছি, তার জন্যে আমি কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো। আমি অল্প সামান্যই তেল দেবো, বেশি তেল ইউজ করব না। ওই 1-1.5 চামচের মতো তেল দিয়েছি। দেখো ফ্রেন্ড, আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। এবার এর মধ্যে আমি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য 5 ফোড়ন আমি দিয়ে দেবো। ফোড়নটা আমি সুন্দর করে ভেজে নেব। এই 5 ফোড়নের মধ্যেই কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর 5 ফোড়নে কিন্তু অপূর্ব একটা সেন্ট বেরোয়। দেখো ফ্রেন্ড, ফোড়ন দিয়ে বেশ সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো, আর রসুনটাও আমি দিয়ে দেবো।
একটা বড় সাইজ রসুন নিয়েছি আর একটা বড় সাইজ পেঁয়াজ নিয়েছি। এবার এই ফোড়নটাকে আমি সুন্দর করে ভেজে নেব। দেখো ফ্রেন্ড, আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে। দেখবে ফোড়ন দিয়ে একটা দারুণ স্মেল বেরোবে, তখনই তুমি ডালটা দেবে। দেখো ফ্রেন্ড, আর একটু ভাজলে আমার হয়ে যাবে। আমি লঙ্কা সেদ্ধর সময় কটা দিয়েছিলাম, সেটা তোমরা স্কিপ করতে পারো, কিন্তু ঝালের জন্য বা টেস্টের জন্য আমি দিয়েছি। আর এটা ফোড়নে আমি কয়েকটা লঙ্কা দিয়েছি। আর ফোড়ন সেদ্ধ করার সময় অবশ্যই রসুন দেবে, রসুনের ফ্লেভারটা ভালো লাগে। রসুন দিয়ে যখন ডাল সেদ্ধ দেবে না, দারুণ একটা স্মেল বেরোয় ফ্রেন্ড, কী আর বলবো। যতবার আমি এই ডালটা করে ডালের প্রেমে পড়ে যাই। তোমরাও একবার জাস্ট করে খেয়ে দেখো ফ্রেন্ড, আমি কিছু বানিয়ে বলছি না, আশা করি তোমাদের রেসিপিটা খুবই খুবই ভালো লাগবে। দেখো ফ্রেন্ড, পেঁয়াজ আর রসুনটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডালটা দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দিই। সমস্ত ডাল আমি দিয়ে দিয়েছি। দেখো ফ্রেন্ড, দেখো কি সুন্দর ঘন আর মাখো মাখো টাইপের। এটার সঙ্গে এটা গরম ভাতে তো অসাধারণ লাগে। এরকম যদি ডাল বানিয়ে নাও না, তার সঙ্গে আর কিচ্ছু লাগবে না, জাস্ট এটা দিয়েই তোমার সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। ডাটাগুলো দেখো কি সুন্দর প্রেসারে সিটি দিয়েছে, দেখে কত সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে ফ্রেন্ড, দেখতে থাকো। আমি ডালটা সুন্দর করে ফুটিয়ে নেব। আমি প্রেসারে সিটি দেওয়ার সময় যে লবণ দিয়েছিলাম, আমি আর একটু পরিমাণে লবণ দিয়ে দেবো। একটু লবণটা কম মনে হচ্ছে, টেস্ট করে লবণটা তোমরা দেবে। ডাল আমার ফ্রেন্ড সুন্দর করে ফুটানো হয়ে গেছে। দেখো ফ্রেন্ড, এবার আমি একটা বলে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটা কেমন হয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো ফ্রেন্ড, কত সুন্দর ডাল আমি রান্না করে হাজির করে, কত সুন্দর আমি একটা ডাল বানিয়ে নিয়েছি পুঁইশাক আর মুসুরের ডাল দিয়ে। হয়েছে এরকম একটা ঘন ডাল গরমের দিনে। হালকা মুসুরের ডালটা তো শরীরের পক্ষে খুব উপকার, পুঁইশাকটা উপকার। এরকম যদি গরমের মধ্যে একটা রান্না করে নাও না ফ্রেন্ড, তাহলে তোমাদের কিন্তু শরীরও ভালো থাকবে এবং ভালো খাবার খেলে মনটাও ভালো থাকবে। তাই আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখো ফ্রেন্ড। সবসময় তো রিচ খাবার ভালো লাগে না, হালকা পাতলা খাবারই কিন্তু গরমের দিনে খুব ভালো লাগে। তাই এইভাবে একটা ডাল বানিয়ে তোমরা খেতেই পারো। ঠিক আছে ফ্রেন্ড, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর নোটিফিকেশন বেলটা অন রেখে আমার পাশে থেকো, তাহলে ভিডিওর লিঙ্কগুলো যে সমস্ত ভিডিওগুলো আমি ছাড়ছি প্রতিনিয়ত, তার লিঙ্কগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, আমার পরবর্তীও ভিডিও আসা অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো। আর হ্যাঁ ফ্রেন্ড, আমার এই ডালটা কেমন লেগেছে তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমি ভিডিও বানানোর আরও ফুল আগ্রহ পাবো, তাই অবশ্যই তোমরা কমেন্ট করবে। ঠিক আছে ফ্রেন্ড, তোমরা ভালো থাকো আর আমার সঙ্গে থাকো। নমস্কার।